হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসছি নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে আমার নিজের হাতের পালিত হাঁস দিয়ে হাঁস পার্টি হবে, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম হাঁস ধরতে হাঁসের খোয়ারের সামনে। যদিও এটা মুরগির খোয়ার, হাঁস মুরগি দুইটা একসাথে থাকে। নিচের তলায় থাকে হাঁস আর উপরের তলায় থাকে মুরগি। সিস্টেমটা অনেক সুন্দর, তাই না? ফাহিমেরা বউ বানিয়েছিল এই হাঁস মুরগির ঘরটা। আর এখান দিয়ে একটা বাসাও দিয়ে দিয়েছি মুরগিগুলো ডিম পাড়ার জন্য। দেখতেই পাচ্ছেন ডিমও রয়েছে বাসায়। আমি কিন্তু হাঁস মুরগি ফালে একেবারে পাক্কা গৃহিণী হয়ে গেছি। আমি এই হাঁসগুলোকে একেবারে ছোট বাচ্চা থাকতে কিনে নিয়ে আসছি। দেখতে দেখতে মাশাআল্লাহ কত বড় হয়ে একেবারে খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। তো এদিক দিয়ে হাঁসগুলো নিয়ে আবার সিনথিয়ার আব্বু সিনথিয়ার সাথে একটু দুষ্টামি করতেছে। তো বাবা মেয়ে কিছুক্ষণ হাঁসগুলো নিয়ে দুষ্টামি করার পরে এরপরে হাঁসগুলো কেটে নিলাম। এরপরে হাঁসগুলো পরিষ্কার করার জন্য হাঁসগুলো গরম পানিতে চুবিয়ে নিলাম। গরম পানিতে দিলে হাঁসের গায়ের যে লোমগুলো আছে এগুলো একেবারে সহজে পরিষ্কার করা যায়। বিশেষ করে দেশি হাঁস মুরগির লোমগুলো অনেক বেশি শক্ত হয়ে থাকে, তো ওইগুলা গরম পানি দিয়ে পরিষ্কার করলে খুব সহজে পরিষ্কার করা যায়। এদিক দিয়ে ফাহিমের আব্বু আমার সাথে হাঁসগুলো পরিষ্কার করতে বসে পড়ছে, কারণ আমার পক্ষে তো একা একা দুইটা হাঁস একসাথে পরিষ্কার করা সম্ভব না। সেই জন্য ও আমাকে হেল্প করার জন্য বসে পড়ছে। ও আসলে এমনই করে, প্রায় প্রতিটা কাজে আমার হাতে হাত লাগিয়ে আমাকে অনেক সাহায্য করে। সত্যি আমি অনেক লাকি এরকম একজন কেয়ারিং হাজবেন্ড পেয়ে। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। তো এই তো কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন আমাদের হাঁসগুলো একেবারে পরিষ্কার হয়ে গেছে। এরপরে হাঁসগুলো কেটে নিলাম। এখানে আমরা একটা হাঁসে কাটছি আর একটা হাঁস আস্ত গোটা রেখে দিয়েছি, কারণ আজকে একটা হাঁসে রান্না করব, সেই জন্য একটা কেটেছি। আর একটার পেটের ময়লাগুলো পরিষ্কার করে শুধু গোটাটাই ফ্রিজে রেখে দেব। এরপরে ওইটা ফ্রিজে রেখে আর এটা ধুতে চলে আসলাম। এরপরে ভালো করে পরিষ্কার করে হাঁসের মাংসটা ধুয়ে নিলাম। এখান দিয়ে আবার ফাহিমের আব্বু বাজার থেকে এগুলো কি মাছ জানে নিয়ে আসছে, আমি ঠিক মতো এগুলোর নামও জানি না। দেখি কিন্তু একেবারে ছোট ইলিশ মাছের মতোই লাগছে। ফাহিমের আব্বু বলতেছে এগুলা নাকি কি জাটকা ইলিশ। তো যাই হোক, এরপরে সবকিছু গুছিয়ে চুলার পাড়ে চলে আসলাম রান্না বান্নার আয়োজন করতে। তো আজকে রান্না করব হাঁসের মাংস দিয়ে, আলু দিয়ে আর মাছ এগুলো ভুনা করব। এরপরে চুলায় আগুন জ্বালিয়ে রান্নাটা বসিয়ে দিলাম। তো সবার প্রথমে আমি এখান দিয়ে হাঁসটা রান্না করব। তো সবার প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এরপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা আর 1 টেবিল চামচের চেয়েও বেশি আদা বাটা। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ি আর পরিমাণ মতো মরিচের গুঁড়ি। এরপরে দিয়ে দিলাম মশলার গুঁড়ি। আমি এখানে মশলার চামচে করে 3 চামচ মশলা দিয়েছি, কারণ হাঁসের মাংসতে একটু মশলাটা বেশি লাগে। তো এরপরে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিলাম। মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে গেছে এরপরে হাঁসের মাংসগুলো দিয়ে দিলাম। এরপরে হাঁসের মাংসগুলো দিয়ে হাঁসের মাংসগুলো একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। হাঁসের মাংসগুলো কষাতে গিয়ে মনে হলো গোটা মশলা তো দেওয়া হয়নি, তো সেই জন্য গোটা মশলাগুলো দিয়ে দিলাম। এরপরে মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেলে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিলাম। এরপরে পাশের চুলায় কড়াইতে যে গরম পানিটা বসাইছি ওই গরম পানিটা দিয়ে দিলাম। গরম পানি দিয়ে একটু নেড়ে চেড়ে পাশের চুলায় হাঁসের মাংসের পাতিলটা নিয়ে গেলাম। আর এদিক দিয়ে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো এপাশ ওপাশ করে ভাজা হয়ে গেলে এরপরে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে মাছের দো পেঁয়াজা করে নিলাম। এদিক দিয়ে আবার কারেন্ট চলে যাওয়াতে আমার ভিডিওটা একটু অন্ধকার অন্ধকার লাগছে। তো এই তো কথা বলতে বলতে আমার রান্নাগুলো প্রায় হয়ে আসছে। আর এই তো দেখুন আমার মাংসের কালারটা কি সুন্দর আসছে আর দেখেও কি লোভনীয় লাগছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।